আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল ফিকহুল আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল মুখতার ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। দূর এবং কাছের, দেশ এবং প্রবাসের যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা সম্প্রতি কয়েকটি ভিডিওর মাধ্যমে এবং নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছি বাংলাদেশে একটি জনগোষ্ঠী আল্লাহর ওলিদের মাজারকে ভেঙে ফেলছে এবং ভাঙার জন্য তারা প্রত্যেক দিন অমুক অমুক মাজারকে ভাঙবে সেই সম্পর্কে ডিক্লার দিচ্ছে। প্রথমে আমাদের এটা জানা উচিত যে এদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নবী রাসূলকে প্রেরণ করেননি, সাথে সাথে কোনো সাহাবীও এদেশে আসেননি ইসলামের সেই মহান বাণী নিয়ে। এদেশে যারাই যুগের পর যুগ ইসলামের মহান বাণী নিয়ে এসেছেন, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দিয়েছেন, তারা হচ্ছেন আল্লাহর মহান বুজুর্গগণ, আউলিয়া ইকরাম। আজকে তাদের এই মাজারকে ভেঙে দেওয়া মানে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা, তাদের ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই জঘন্যতম কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। শুধু তাই নয়, আজকে যারা যেই জনগোষ্ঠী মাজারকে ভাঙছে তারা যে নতুন এরকম কাজ করছে শুধু তাই নয়, তাদের পূর্বপুরুষদের চিরাচারিত কাজকে তারা আবার পুনরায় জীবিত করতে তারা চালাচ্ছে। তাদের পূর্বপুরুষ যারা ওয়াহাবিবাদ ছিল তারা খুদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গম্বুজে খজরাকে ভেঙে ফেলেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং সাহাবা ইকরামের জান্নাতুল মুআল্লা এবং জান্নাতুল বাকির মধ্যে যতগুলো মাজার ছিল এবং বরকতময় স্থান ছিল সবগুলোকে ভেঙে ফেলেছে। প্রিয় দর্শক, আমি এগুলো আমার মুখ থেকে কোনো কথা বলছি না, আপনারা যা শুনছেন আমি ডকুমেন্টারি আপনাদের সামনে এখন পেশ করব। এ বিষয়ে আল্লামা আহমদ ইবনু জাইনি দাহলান রহমাতুল্লাহ আলাইহি, যিনি 1304 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি ওয়াহাবিবাদের বিরুদ্ধে বেশ কয়েকটি কিতাব লিখেছেন। তিনি ছিলেন মক্কা শরীফের বিখ্যাত একজন ইমাম, ফকি ছিলেন। তিনি তার অন্যতম একটি তারিখের কিতাব খোলাসাতুল কালাম ফি বায়ানি উমারা ইল বালাদিল হারাম, ওই কিতাবের 302 পৃষ্ঠা থেকে 303 পৃষ্ঠা পর্যন্ত অনেক আলোচনা করেছেন। সেখান থেকে আমি সংক্ষিপ্ত পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলেন, বাদারুল ওয়াহাবিয়ুনা ওয়া মাআহুম কাসীরুম মিনান নাস লিহাদামিল মাসাজিদ ওয়া মা'সারিস সলিহিন, যে ওয়াহাবিরা তাদের সাথে কতক মানুষকে নিয়ে তারা মসজিদ এবং সাহাবা ইকরামের মাজারসমূহকে ভেঙে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করলো। ফাহাদামু আউওয়ালান মাহফিল মুআল্লা মিনাল কুবাব, অতঃপর তারা সর্বপ্রথম জান্নাতুল মুআল্লার মধ্যে যতগুলো সাহাবা ইকরামের মাজার ছিল সেই মাজারগুলোকে তারা ভেঙে দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ফাকানাত কাসীরা, আর সেখানে অধিকাংশ মাজার এবং গম্বুজে খাজরা ছিল। সুম্মা হাদামু কুব্বাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর তারা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গম্বুজে খাজরাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাশরিফ নিয়ে এসেছেন সেখানের গম্বুজে খাজরাকে ভেঙে দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া মাউলিদি আবি বকরিন ওয়া মাউলিদি সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরপর তার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাশরিফ নেওয়ার যে স্থান, সেই স্থানের গম্বুজে খাজরাকে ভেঙে দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর ওয়া কুব্বাতে সাইয়্যিদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মাহাতুল মুমিনিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গম্বুজে খাজরাকে তারা ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, এরপর তারা ওয়াতাত্তাবিউ জামিআল মাওয়াদি আল্লাতী ফিহা আসারুস সলিহিন, এরকম তারা করতে করতে যতগুলো মাজার ছিল সাহাবা ইকরামের সমস্ত মাজার এবং বরকতময় স্থানসমূহ তারা ধ্বংস করে দিয়েছে এবং ভেঙে দিয়েছে। তারপর তারা কি করেছে, সেখানে শাইখে বলছেন, ওয়াহুম ইনদাল হাদামি ইয়াতারাজ্জাজুনা ওয়া ইয়াদরিবুনা তাবলা ওয়া ইয়াগনুন, তারা সেখানে আল্লাহর অলিদের তথা সাহাবা ইকরামের মাজারসমূহ ভেঙেছে এবং বরকতময় স্থানসমূহ ভেঙেছে। ভাঙার পর সেখানে তারা তবলা বাজিয়ে, ঢোল বাজিয়ে নাচ গানের আসর করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক তদ্রূপ আজকে যারা বাংলাদেশে মাজার ভাঙছে তারাই আবার যারা হিন্দুত্ববাদী, পৌত্তলিক, মুশরিক, তাদের সেই মূর্তি পূজাকে পাহারা দেওয়ার জন্য দিন রাত চেষ্টা করে চালিয়ে যাচ্ছে। অথচ তারা আবার মহান অলিদের, যাদের কারণে ইসলাম পেয়েছি, তাদের মাজারকে দিনের বেলা গিয়ে গিয়ে ভেঙে ফেলছে। অথচ যাদের কারণে ইসলাম পেয়েছে তাদের মাজারকে ভাঙছে, আর যারা শিরিকবাদ শিখাচ্ছে সেই পৌত্তলিকদের মূর্তি পূজাকে পাহারা দেওয়ার জন্য তারা দিনরাত চেষ্টা করে যাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে তারা
তাদেরই বংশধর যারা অতীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গম্বুজে খজরাকে ভেঙেছে। সাহাবায়ে কেরামের জান্নাতুল মুআল্লা এবং জান্নাতুল বাকির মধ্যে যে মাজারগুলো ছিল সমস্ত মাজার ভেঙেছে। তারা সেই মাজারগুলো ভেঙে আজকেই তারাই আবার ফতোয়া দিচ্ছে যে আজকে তো দেখা যাচ্ছে যে সৌদি আরবে কোনো মাজার নেই, অথচ ভেঙেছে তাদের পূর্বপুরুষরা। আজকে তারাই বসে বসে ফতোয়া দিচ্ছে যে সৌদি আরবে কোনো মাজার নেই। শুধু তাই নয়, এ বিষয়ে আরেকটি কিতাব তারিখুল আরবিয়াতিস সাউদিয়া, এই কিতাবের 120 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, আমি সংক্ষিপ্ত বলছি। বাদা আদা ইল হাজ্জি আখাযু আই আল ওয়াহাবিয়া, যে ওয়াহাবিরা হজ আদায় করেছে। হজ আদায় করার পর তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে তারা আল্লাহর ওলিদের মাজারসমূহকে ভেঙে দিবে, নাউযুবিল্লাহি মিন যালিক, অর্থাৎ সাহাবায়ে কেরামের মাজারসমূহকে ভেঙে দিবে। তো তারা কি করলো? ইউদাম্মিরুনা কুল্লাল আদরিহাতি ওয়াল মাজারাত যাতিল কিবাব, যে তারা সমস্ত বরকতময় স্থান, প্রত্যেকটি বরকতময় স্থান এবং সাহাবায়ে কেরামের যে মাজার ছিল গম্বুজে খজরা, সেগুলো তারা ভেঙে দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, ওয়াল্লাতি উনশিআত তাকরিমান লি আবতালি ফাজরিল ইসলাম, যে মাজারগুলোকে সাহাবায়ে কেরামের মাজারের গম্বুজে খজরাকে এবং মাজারগুলোকে বানানো হয়েছিল আল্লাহর মহান ব্যক্তিদের সম্মানের জন্য তৈরি করা হয়েছিল, শেষ মাজারসমূহকে তারা ভেঙে দিয়েছে। এরপর ওয়ামাসাহু মিন ওয়াজহিল আরদি কুল্লাল মাবানি আল্লাতী লা তুনাসিবু মুআতাকাদাতিহিম, এরপর তারা জমিন থেকে অর্থাৎ মক্কা শরীফ থেকে যতগুলো বরকতময় স্থান রয়েছে সমস্ত স্থানসমূহকে তারা মিশিয়ে দিয়েছে। কোনগুলো? আল্লাতী লা তুনাসিবু মুআতাকাদাতিহিম, যেগুলো তাদের নজদিবাদের আকীদা এবং বিশ্বাসের সাথে মিল ছিল না, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, আপনারা টেক্সট থেকে একেবারে শুনেছেন যে আজকে যারা মাজার ভাঙছে তারা চিরাচারিত তারা নতুন কোনো বিষয়কে সাধন করছে না, বরং তারা তাদের পূর্বপুরুষদের চিরাচারিত বিষয়কে আবার পুনরায় জীবিত করতে চাচ্ছে। তো শুধু তাই নয়, এখন আসুন, তারা যে এই আল্লাহর ওলিদের মাজারসমূহকে ভেঙেছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান আলা কবরিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে কোনো একটি কবরে বসতে দেখেছেন। তখন সাহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন যে ফাকালা ইয়া সাহিবাল কবর, হে কবরওয়ালা, আনজিল আনিল কবর, তাড়াতাড়ি তুমি কবর থেকে নেমে যাও। লা তুযি সাহিবাল কবর ওয়ালা ইউযিক, তুমি কবরওয়ালাকে মৃত ব্যক্তিকে কষ্ট দিবে না এবং সেও তোমাকে কষ্ট দিবে না। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে আল্লাহর নবীর সাহাবী শুধু একটু কবরের উপর বসেছিল, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে তাড়াতাড়ি নেমে যাওয়ার জন্য বলেছেন। আজকে যারা মাজারকে ভাঙছেন তারা আল্লাহর আউলিয়া একরামদের, প্রত্যেকটা আউলিয়া একরামদের মাজারকে ভেঙে তাদের রূহকে এবং তাদের জিসিমকে কষ্ট দিচ্ছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সাধারণ মুসলমানদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হচ্ছে কখনো তোমরা কবরওয়ালার ব্যক্তিকে কষ্ট দিবে না। শুধু তাই নয়, ইমাম ইবনু মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলমানের কবরের উপর দিয়ে হাঁটার থেকে আমার নিকট জ্বলন্ত আঙার এবং ধারালো ছড়ির উপর দিয়ে হাঁটা অধিক প্রিয়। আল্লাহু আকবার। আপনারা একটু খেয়াল করুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলতেছেন কোনো মুসলমান ব্যক্তির কবরের উপর দিয়ে চলার থেকে আমার নিকট জ্বলন্ত আঙারের উপর এবং ধারালো ছড়ির উপর দিয়ে হাঁটার চেয়েও অধিক প্রিয়। কতটুকু মৃত ব্যক্তি কষ্ট পেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা বলতে পারেন? অথচ আজকে তারা মহান বুজুর্গদের, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের মাজারসমূহকে ভেঙে দিচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ তাদের ইমাম লামাজাবিদের শাইখ শাওকানি তার নাইলুল আওতারের মধ্যে এখানে হাদিস বর্ণনা করেছেন, সেটা হলো মান আযা মুসলিমান ফাকাদ আযানি, যে যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকাদ আযানি, সেজন্য আমি রাসূলকে কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দিল সেজন্য আল্লাহকে কষ্ট দিল। প্রিয় দর্শক, সাধারণ মুসলমানকে কষ্ট দেওয়া মানে রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া মানে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া। আর আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিলে আল্লাহ পাকের পবিত্র কোরআন সাক্ষ্য দিচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে লানত দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। প্রিয় দর্শক, আপনারা দেখুন যে যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের দুনিয়া এবং আখিরাত উভয়টি ধ্বংস, এজন্য আমাদের প্রত্যেক সরলমনা মুসলমানকে অবশ্যই সচেতন হতে হবে। যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, আমরা নিজেদেরকে মুসলিম এবং মুমিন বলে পরিচয় দিচ্ছি,
সেই আউলিয়া একরামদের মাজার কখনো আমরা ভাঙবো না সেই ওয়াহাবিবাদের সাথে মিশে। যদি আমরা এরকম কাজ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত দিচ্ছেন। শুধু তাই নয়, জাহান্নামেও আমাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনেছেন এই ওয়াহাবিবাদের ইতিহাস, যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এবং গম্বুজে খাজরাকে ভেঙেছে, সাহাবায়ে কেরামের জান্নাতুল মুআল্লা এবং জান্নাতুল বাকির মধ্যে মাজারসমূহকে ভেঙেছে, আজকে তাদেরই চেলাচামুন্ডা যারা বংশধর, ইবনে আব্দুল ওয়াহাব নজদির বংশধর, তারাই আবার পায়তারা হয়ে উঠে আল্লাহর অলিদের মাজার ভাঙার কাজকে পুনরায় জীবিত করছে। এখন আসুন আমরা সংক্ষিপ্ত সেই ওয়াহাবিবাদের, ইবনে আব্দুল ওয়াহাব নজদির অসংখ্য ভ্রান্ত আকীদা রয়েছে, সেই ওয়াহাবিবাদের বিরুদ্ধে অসংখ্য ইমামগণ মুস্তাকিল কিতাব লিখেছেন। আমরা সেখান থেকে একটি তাদের ভ্রান্ত আকীদা সম্পর্কে আমরা জানব। প্রিয় দর্শক, দেখুন, তাদেরকে প্রশ্ন করা হয়েছে, তাদের একটি কিতাব রয়েছে আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াবিন নাজদিয়া। ওই কিতাবের 10ম খণ্ডের 137 পৃষ্ঠায় তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকীদা গ্রহণ করার আগে হজ করে তাহলে তার হজ কবুল হবে কিনা। তখন তারা উত্তর দিয়েছেন যে আল হাজ্জু আল্লাযী ফাআলাহু ফি তিলকাল হালা। কোনো ব্যক্তি যদি ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকীদা গ্রহণ করার আগে হজ করে, তো তারা বলতেছেন ফালা নাহকুমু বিবারাআতি জিম্মাতিহি, যে আমরা হুকুম দিচ্ছি, যে আমরা নির্দেশ করছি যে অবশ্যই ওই ব্যক্তির হজ তার জিম্মা থেকে আদায় হয়নি। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, তারা বলছেন বাল না'মুরু বিইআদাতিল হজ্জি, বরং আমরা তাকে নির্দেশ দিব, যে নির্দেশ দিচ্ছি সে পুনরায় যেন হজ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আপনারা দেখেন প্রিয় দর্শক, যারা ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকীদাকে গ্রহণ করে না, তারা নাকি তাদের হজ পর্যন্ত হয় না। তো হজ কাদের হয় না? যারা অমুসলিম এবং মুশরিক, ঈমান গ্রহণ করার আগে হজ করে, তাদের হজ হয় না। অথচ তারা তাদের নিজেদের আকীদার বিপরীতে সমস্ত মুসলিম উম্মাহকে তাকফির করে অমুসলিম ঘোষণা করেছেন এবং মুশরিক মনে করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আসুন তাদের একটিমাত্র ভ্রান্ত আকীদা, আমরা অসংখ্য আকীদা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কিন্তু একটিমাত্র ভ্রান্ত আকীদা সম্পর্কে আজকে সময় সংক্ষিপ্ততার জন্য বলছি। সেটা হলো তাদের ইমাম ইবনে আব্দুল ওয়াহাব নজদি, সে ইবনে আব্দুল ওয়াহাব নজদির কিতাবুত তাওহীদের একটি ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে আল জামিউল ফারিদ। সে কিতাবের মুকাদ্দামায় রয়েছে স্পষ্ট 5 পৃষ্ঠায় তারা তাদের ইমামের ব্যাপারে কি আকীদা পোষণ করে। দেখেন তাদের কত বড় জঘন্যতম আকীদা। তারা বলছেন যে ফাআকামা আল্লাহু হাযাল ইমাম ফি আহলি নাজদ, যে আল্লাহ তাআলা ইবনে আব্দুল ওয়াহাব নজদিকে নজদবাসীদের জন্য স্থলাভিষিক্ত করেছেন, প্রেরণ করেছেন মাকামা নবিয়্যিন, একজন নবীর স্থলাভিষিক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন নবীর স্থলাভিষিক্ত নাকি ইবনে আব্দুল ওয়াহাব নজদিকে নজদবাসীর জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, স্থলাভিষিক্ত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দেখেন তারা এবার ফতোয়া দিচ্ছে যারা তাদের আকীদা গ্রহণ করার আগে হজ করবে তাদের হজ হয় না। অথচ তাদের কত বড় নিকৃষ্ট আকীদা, তারা তাদের ইমামকে নবী হিসেবে গ্রহণ করেছেন, যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি ইবনে আব্দুল ওয়াহাব নজদিকে নবী হিসেবে প্রেরণ করেছেন নজদবাসীদের কাছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা একে তো খতমে নবুয়তকে অস্বীকার করেছে, শুধু তাই নয়, পরবর্তীতে তারা ইবনে আব্দুল ওয়াহাব নজদিকে ভণ্ড, অথচ ভণ্ড নবী, তাকে তারা নবী হিসেবে মেনে নিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবনে আব্দুল ওয়াহাব নজদির এবং নজদিবাদের এ সকল নিকৃষ্ট আকীদা এবং ভ্রান্ত কর্মকাণ্ড থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।